আগের দিন তো মটরটাকে সিমেন্ট বালি দিয়ে জমিয়ে দিয়েছিলাম, আর আজকে মটরের ফিতাটাকে ছোট করার পালা। তাই লোহা লক্করের ব্যাগ থেকে 4টে ছোট ছোট নাট বের করে নিলাম, আর এখন মেশিন আর মটরের দূরত্ব অনুযায়ী ফিতাটাকে মাপ করে কেটে নিব। আর ফিতাটার অর্ধেকটা কিন্তু খারাপ হয়েও গিয়েছে, তাই ফিতাটা যেদিকে বেশি খারাপ হয়েছিল সেইটুকু কেটে বাদ দিয়ে দিলাম। আর এখন এই ফিতার 4টে মুখে 4টে ফুটো করার পালা। তাই এখন গরম আগুনের ভিতর সাঁড়াশি দিয়ে ফিতাগুলোকে ফুটো করে ফেলবো। আর যদি এরকম করে ফুটো করা না হয় তাহলে ফিতাগুলো ফুটো করা খুব অসম্ভব ব্যাপার। তাই সাঁড়াশিটাকে আখার ভিতর দিয়ে গরম করে অনেকক্ষণ অপেক্ষা করার পর গরম তাতানো সাঁড়াশিটাকে ফিতার উপর চেপে ধরে থাকলে ফিতাগুলো গলতে শুরু করে। আর এদিকে দেখো সাঁড়াশিটা এত গরম হয়েছিল যে সাঁড়াশি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর আমি এখানে এক এক করে 4টে ফুটো প্রায় কমপ্লিট করেই ফেলেছি। তার 4টে ফুটো যাতে একই মাপের হয় তাই সাঁড়াশিতে একবার ভালো করে গলিয়ে ফেললাম। আর এখন ওই 4টে ফুটোর মধ্যে নাট ভরে নাট বল্টু লাগিয়ে জাম্প করার পালা। তবে আমার নাট বল্টু লাগাতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এগুলো একটু জং লাগা ছিল। তাই জং লাগা নাট বল্টুর উপর একটু গ্রিস লাগিয়ে ফেললাম। তারপর যাই হোক নাট বল্টুতে গ্রিস লাগানোর পর ঠিকঠাক ভাবে নাটগুলোকে আমি এক এক করে লাগিয়ে ফেলছিলাম। আর সত্যি বলতে এখন আমার মাথায় শুধু একটাই খেয়াল আছে যে এত তো খাটনি করলাম, ঠিকঠাক সব হবে তো। তাই আর বেশি দেরি না করে ফিতাটা নিয়ে চলে গেলাম মেশিনের কাছে। আর মোটর আর মেশিনের সঙ্গে ফিটা ফিট করার পর কারেন্টের বোর্ডটা যে একটু দূরে রাখা ছিল তাই সেটাকে কাছে নিয়ে আসলাম। আর এখানে মোটরের নিচে নাট বল্টু টাইট করে ফ্লাগ লাগিয়ে সুইচ দিয়ে ফেললাম। আর এখানে আমার এত পরিশ্রম কিন্তু সাকসেসফুল হয়েছে। আর সত্যি বলতে দুদিন ধরে আমি কিন্তু খুব টেনশনে ছিলাম, যেহেতু আমাকে হাতে নাড়া কাটতে হচ্ছিল। তবে এখন মোটর কাছে হয়ে গেছে, সানিয়ে ছিটাবে না আর নাড়া কাটতে কষ্ট হবে। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।